মক্কা মদিনার বুকে আব্দুল ওহাব নামে একজন যুবক ছিল। মা ডাকতে বলে, আব্দুল ওহাব শুনছো রে বাবা? কয় কি মা, তুমি কি শুনতে পাও নাই? নবীর আহলে বায়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে বন্দী হয়ে গেছে। বাবা যদি জান্নাত কামাইতে করতে চাও, আব্দুল ওহাব রে আর দেরি করিস না রে, যা যা যা, ও আব্দুল ওহাব যা, কারবালার প্রান্তরে যাইয়া হাসান হুসাইনকে সাহায্য করো বাবা। কারণ আল্লাহ নবীর আহলে বায়াতদেরকে সাহায্য করলে আমার নবী খুশি হয়ে যাবে। আব্দুল ওহাব রে, যদি জান্নাত কামাই করতে চাও, দেরি করে না, কারবালার দিকে রওনা হয়ে যাও। আর কারবালায় যাইয়া জীবিত হয়ে ফিরে আসবা না আব্দুল ওহাব, ওই রসুলের আহলে বায়াতের জন্য জীবনটা দিয়ে দিবা। কারণ আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া রসুলের দরবারে, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা জননী ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মা বল, আব্দুল ওহাব রে, জান্নাত তো হারায় ফেলবি, তাড়াতাড়ি যা, দেরি করিস না। আব্দুল ওহাব রে, দৌড়ায়া যা, দৌড়ায়া যা। আব্দুল ওহাব দৌড়ায়া ঘরের মধ্যে গেছে, যায় পোশাক পরছে, পোশাক পরিয়া তরবারি হাতের মধ্যে নিয়ে মাকে ডাকতে বলে, মা রওনা দিলাম, বিদায় দাও গো মা। মা বলে, বাবা তোরে বিদায় দিয়ে দিলাম, যা, ওই কারবালার ময়দান থেকে জীবিত ফেরার প্রয়োজন নাই রে বাবা। আমার নবীর আহলে বায়াতদেরকে রক্ষা করতে চাইয়া যদি জীবন চলে যায়, জীবন দিয়া দিবি। আমি কিয়ামতের ময়দানে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম রে আব্দুল ওহাব। ও আব্দুল ওহাব রে, আর দেরি করিস না, জান্নাত হারায় ফেলবি, তাড়াতাড়ি দৌড় দে, তাড়াতাড়ি দৌড় দে। আব্দুল ওহাব, ও রাসূল দেখা যান, ও রাসূল দেখা যান গো, তামাম পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে, ইবলিস ও শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান গো, ও নবী দেখা যান, ও নবী দেখা যান গো। সারা পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে, ইবলিস ও শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান গো। মসজিদেতে আজান দিলে লোক যায় না জামাতে, টিভি আরবি সিয়ার লইয়া আসে তামাশাতে। বউ বসাইছে মদের দোকানে, বউ বসাইছে মদের দোকানে, আবার পর্দার বিধান কেমনে চলে, নবী দেখা যান, ও নবী দেখা যান গো। সারা পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে, ইবলিস ও শয়তান নবী দেখা যান, ও নবী দেখা। সুদের ভিতর মজা বেশি, হালালেতে কষ্ট, উচিত কথা বললে গো নবী দুঃখ পায় সকলে, উচিত কথা বললে গো হাবিবি কষ্ট পায় সকলে। আজ তামাম পৃথিবী সাইবা গেছে, তামাম পৃথিবী সাইবা গেছে, জানো আর শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান গো। তামাম পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে, রে ইবলিস ও শয়তান নবী দেখা যান, ও নবী দেখা যান গো। বাবা নাহি সন্তান নাহি শোনে গো কথা, মা বাবারও পরে
স্ত্রী যায় ঘরের বাহিরে রোজগার করার জন্যে, স্ত্রী যায় সমিতি করতে রোজগার করার জন্যে। সবাই চাইতো নিহইতে, সবাই চাইতো নিহইতে, অসৎ পথে নিচে বেছে নবী দেখা যান, ও নবী দেখা যান গো। তামাম পৃথিবী বইরা গেছে, তামাম পৃথিবী বইরা গেছে রে ইবলিস ও শয়তান, নবী দেখা যান, ও নবী দেখা যান গো। এ মুসলমান গভীর মনোযোগ, মনে বড় দুঃখ, সুদ ঘুষ জিনা ব্যভিচার, ওই প্রথম বলেছিলাম এর অর্থ, অর্থ অনাথের মূল। আজকে তামাম পৃথিবীর মানুষ, আজকে বাবা মায়ের সম্পর্ক নাই, বন্ধু বন্ধুর সঙ্গে সম্পর্ক নাই, আজকে সারা পৃথিবীর মধ্যে কষ্ট আর কষ্ট। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা এই মুসলমান গভীর মনোযোগ। 7 নাম্বার হলো সময় করে বেশি বেশি করে পিতামাতার কবরটা জিয়ারত করা। এখন তো বাতিলের গোষ্ঠী কয় না যায় সার ভেদাত হারাম হারাম। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, রাসূল ঘোষণা করলেন আমার সাহাবীরা শোনো, আমার উম্মতিরা শোনো, তোমাদের পিতামাতা যখন দুনিয়ার থেকে বিদায় নেবে বেশি বেশি করে সময় করে আব্বা মার কবরটা জিয়ারত করবা। আজকে আব্বা মার জিয়ারত, আজকে আমি আপনাদেরকে বলি, কে কে ফজরে জিয়ারত করছেন আব্বা মার একটু দেখান হাতটা। এতগুলো মানুষের ভিতরে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, আহা জোরে করছেন কয়জন? 1 জন। আসরে করছেন কয়জন? করছেন তো বাবা মা জিয়ারত 4-5 জন। আহা এতগুলো মানুষ, রাসূল নিজে ঘোষণা করতে তোমরা বেশি বেশি করে সময় পেলে আব্বা মার কবরটা জিয়ারত করো। যখন সময় পেয়েছো, ফজরের আযান নামাজ পড়ে সময় পেয়েছো, হাঁটাহাঁটি দৌড়দৌড়ি করো, সারাদিন করে শুধু শুধু হাঁটাহাঁটি করো। শুধু ডায়াবেটিস বাড়ছে, ডায়াবেটিস কমানোর জন্য দৌড়দৌড়ি করতেছো। তোমরা কি করো? তোমরা বাবা মার জিয়ারত করে একটু করে দাও না, একটু পাক কালাম ফাতিহা শরীফ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়ো 7 বার, এরপরে সূরা ফাতিহা পড়ো 2-1 বার, এরপরে সূরা ইখলাস 2-1 বার পড়ো, দুরূদ শরীফ পড়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া চাও। আরে আব্বা মা তো ছুঁয়ে গেছে, তোমার জমি সার সব কিছু ভোগ করতেছো, আব্বা মার জন্য দোয়া করার মানুষটা নেই। আরে কপাল পোড়া আমি আপনি যেদিন চলে যাব দুনিয়া থেকে, আমার আপনার আব্বা মা যদি দোয়া না করে কেমন লাগবে? কেমন লাগবে? আমার বাবারা, এই 7টা হক আদায় করার দরকার আছে কিনা? আরো যারা বলেন আছে কিনা? পৃথিবীর মধ্যে জীবিত থাকতে বাবা মার প্রতি 7টা হক। তার ভিতরে 1 নাম্বার হলো আপনার এই পৃথিবীর মধ্যে বাবা মার প্রতি তাদের কি বাধ্য সন্তান হয়ে চলতে হবে। পিতামাতার অবাধ্যতা হওয়া যাবে না। পিতামাতা গুলো ডানি জামি যায় ভাই, পিতামাতা কয় বাবা নামাজে যাও, ও যায় ফুটবল খেলতে। জোরে বলেন ঠিক কিনা? পিতামাতার কথা বলতে গেলে একটা কথা আমার এসে গেল। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন কারবালার ওয়াজের ভিতরে রয়েছে, আপনি আলোচনাটা খুব খেয়াল করবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ইজিদ বাহিনীর কাছে বন্দী হয়ে গেলেন, খুব লম্বা অল্পট্ট আলোচনা, খেয়াল করবেন খুব। মুসলমান গভীর মনোযোগ। মক্কা মদিনার বুকে আব্দুল ওহাব নামে একজন যুবক ছিল। মা ডাকতে বলে আব্দুল ওহাব, শুনছেন রে বাবা? কয় কি মা, তুমি কি শুনতে পাও নাই? নবীর আহলে বায়াত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে বন্দী হয়ে গেছে। বাবা যদি জান্নাত কামাইতে করতে চাও, আব্দুল ওহাব রে দেরি করিস না রে, যা যা যা, ও আব্দুল ওহাব যা, কারবালার প্রান্তরে যাইয়া হাসান হুসাইনকে সাহায্য করো বাবা। কারণ আল্লাহ নবীর আহলে বায়াতদেরকে সাহায্য করলে আমার নবী খুশি হয়ে যাবে। আব্দুল ওহাব রে যদি জান্নাত কামাই করতে চাও,
দেরি করে না, কারবালার দিকে রওনা হয়ে যাও। আর কারবালায় যাইয়া জীবিত হয়ে ফিরে আসবেন আব্দুল ওহাব। ওই রসুলের আহলে বায়াতের জন্য জীবনটা দিয়ে দিবা। কারণ আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া রসুলের দরবারে, আল্লাহর দরবারে বলবো, আল্লাহ আমি শহীদের মা ছিলাম, আমি শহীদের মা জননী ছিলাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। ওয়াজ তো কারবালার কথা শুনছেন, অল্প একটু শোনেন কথাগুলো। আব্দুল ওহাব কয়, মা আমি 17 দিন বিয়ে করেছি। কতদিন? যারা বলেন কতদিন? 17 দিন বিয়ে করেছি। নতুন বিবি ঘরের মধ্যে রে মা, দৌড়ায় গেলেন বিবির ঘরে, বিবিরে ডাকতে বলে, বিবি ও বিবি, 17 দিন মাত্র বিয়ে হলো রে বিবি, আমি তোমার হক আদায় করতে পারি নাই ঠিক মতো। বিবিরে আমি যুদ্ধের কোথায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালা প্রান্তরে এজিদ বাহিনীরা পানি বন্ধ করে দিছে, বন্দি করে রাখছে। বিবিরে আমি কারবালায় যাব, আমাকে অনুমতি দাও। বিবি ডাকতে কয়, স্বামীরে আপনার প্রতি আমার বিন্দু মাত্র দাবি না, আপনার কাছে কোনোদিন আমি দাবি করব না, আমি আপনার বিদায় করে দিলাম। যান যান সদায় কারবালার জমিনে যান, যা জীবনটা দিয়ে দিবেন। আমি হাসি মুখে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় বলতে পারবো, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। ও মুসলমান শুনে নাও, এর দ্বারা প্রমাণ হয় তারা জীবন দেওয়ার জন্য পাগল হয়েছিল। বাবা মার কথা শুনিয়া নবীর প্রেমে জীবন দেয়া দিছে। আর আমরা নবীর প্রেমের আলোচনা করলে আমাদের পিতা মাতারও কষ্ট লাগে, আমাদের নিজেরও কষ্ট লাগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? 2 নাম্বার, পিতা মাতার কথা মেনে চলতে হবে। লম্বা আলোচনা আমি আগে বলছি, শেষ করতে পারবো না। 2 নাম্বার, পিতা মাতার কথা মতো মেনে চলতে হবে। 3 নাম্বার, পিতা মাতাকে সুখে শান্তিতে রাখতে হবে। 3 নাম্বার, পিতা মাতার সুখে শান্তিতে রাখতে হবে। 4 নাম্বার, মুসলমান তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, তাদের কি প্রয়োজন সেটা পূরণ করতে হবে। 5 নাম্বার, মুসলমান শুনে নাও গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে আপনার আমার আব্বা জান মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তাদের চাহিদাগুলো আপনার ঠিক মতো পূরণ করতে হবে। আমার বাবারা আমার, আমরা কিন্তু অনেকেই মুসলমান এটা করতে পারি না। 6 নাম্বার হলো তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা লাগবে। মুসলমান শুনে নাও 7 নাম্বার হলো যেখানেই থাকো না কেন পিতামাতার সঙ্গে সুন্দর যোগাযোগ করা লাগবে। এইটা মুসলমান আমাদের দেশের সন্তানেরা মনে করো টাকা দিলে বুঝি ঋণ শোধ হয়ে যায়। আব্বা মার সঙ্গে ভালো মতো যোগাযোগ করবা, কথাবার্তা বলবা, তাদের সুখে শান্তিতে রাখবা, তাদের পথ পরামর্শ অনুযায়ী চলবা, তাদের কথার বাইরে চলবা না, তাদেরকে সুখে শান্তিতে রাখবা, তাদের প্রয়োজনীয়তা পুরো করবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে আব্দুল কুদ্দুস ভাইয়ের কথা বলতেছিলাম, বাবা মার জন্য দোয়ার অনুষ্ঠান করেছে। এখন আপনি বলতে, উনিও যদি বলতে আমি আলেম মানুষ, কি দরকার আছে আমি একা হাত উঠাইলেই হবে? শুধু বাবার জন্য নয়, কারবালা প্রান্তরে যারা জীবন দিয়ে গেল, এই দুনিয়ার মধ্যে যারা জীবন দিয়ে গেল মুসলমান, এলাকার মধ্যে থেকে যারা বিদায় হয়ে গেল, যারা ইন্তেকাল করলো, তাদের স্মরণে তাদের দোয়ার অনুষ্ঠান আমার ভাইজান করলো গ্রামবাসীদেরকে নিয়ে। এই অনুষ্ঠানে আসতে আসতে পেরে আপনারা লাভ না লস? আর একটু জোরে বলুন, লাভ না লস? সুতরাং আলোচনা আর বাড়াবো না, একটা পার হয়ে গেছে। আগে নবীজিকে একটু সালাম দিয়ে আসি। নবী সালাম। আইয়ুব আনসারী মারহাবা বলেন না? উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বাড়িটা আপনাকে মসজিদ বানানোর জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আস্তে না ধরে কইবেন। কি দিছে? কি দিছে? আর আমাকে বসার জায়গা দিতে পারেন না, ঠিক কি না? ভালো করে বুঝে নিন, কি দিছে? বাড়ি দান করছে। সাহাবী বলে, আমার নবী বলে, আনসারী তুমি এত বড় ত্যাগ করলা, প্রথম যখন আসলাম, আমরা যখন আসলাম প্রথম সাহায্য করলে আমাদেরকে, আর এমন অবস্থা দিলেন যার বাড়ি ছিল ঘর সব ছেড়ে দিয়া সব রাসূলের সাহাবীদেরকে দিয়ে দিছে, থাকেন খান, যা ছিল 2টা খেজুর গাছ ছিল 2টাই দান করে দিছে, এরকম সাহাবীরা। এখন রাসূল বলার পর সাহাবী বলতেছে, হুজুর আমার এটা সানি বাড়ি, আসল বাড়ি হলো আমার কবর। আল্লাহু আকবার বলেন না? এটা কি বাড়ি? এই আপনার বাড়ি ছিলাম না আমরা, এটা কি বাড়ি? সানি বাড়ি। আসল বাড়ি কোনটা?
কবর। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘর বানাইবেন, আমি আনসারী, এই ঘরটা আল্লাহর ঘর হবে, আমার ঘরের প্রয়োজন নেই, আমার আল্লাহর ঘরের প্রয়োজন। সুতরাং আমি আনসারী, আমার যে সম্পদ ছিল বাড়িটা আমি আল্লাহর রাস্তায় দান করলাম। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বললেন, সাহাবীরা আমি জায়গা পেলাম, এখন তো অর্থের দরকার। কিসের দরকার? কথা কি বুঝতেছেন আমার কথা? এক দেশের গালি এক দেশের বলি। আমার বাড়ি মাগুরা জেলা, অনেক দূরে। এখন আপনাদের লগে আপনার বাসা আপনারা বুঝতাম না, আমাদের বাসা ঠিক মতো বোঝেন নাই, আলোচনা শুরুই করি নাই, কথা বোঝেননি, অপায় মাত্র গেছিলাম। যেটা কথা বলি খেয়াল করবেন। আল্লাহ নবী বললেন তুমি দিলা। এবার সাহাবীরা, নবীজি বললেন তোমার অর্থের প্রয়োজন। সাহাবীরা কি করলেন? যার গাছ ছিল কেটে আনা শুরু করলো, যার যা ছিল, একটা পাথর ছিল পাথর নিয়ে চলে আসলেন, খাজুরের ডাল, যে যেটা পারলেন সাহায্যের জন্য আগাইলেন। রসুলকে বললেন হারেস। কি বললেন? আরো জোরে বলেন। হারেস শব্দের অর্থ হলো লুভি। হারেস শব্দের অর্থ কি? লুভি। তৎকালীন জামানায় মুনাফিকেরা নবীজিকে লুভি বলছে। আমার নবীজি কাঁদতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমার নবীজি কাঁদতেছে, জিবরিল আমিন আয়া কয়, হুজুর আপনি কাঁদেন কেন? কয় আশপাশ থেকে সবাই তো আমাকে হারেস বলে, লুবি বলে। জিবরিল আমিন বলে, হুজুর আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনাকে বলার জন্য আপনার ভিতরে লোভ আছে। সেই লোভটা আপনার দুনিয়ার কোনো লোভ নাই, বাড়ির লোভ নাই, গাড়ির লোভ নাই, নারীর লোভ না, আপনার ভিতরে আছে আপনার উম্মাতের কেমনে নাজাত দেওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুতরাং আমার নবীকে হারেস বলেছে। এখন মৌলবীরা 50,000 60,000 টাকা হাদিয়া নেয়। এখন ওই নবীর জামানায় যে মুনাফিকরা নবীকে হারেস বলেছিল, এই মুনাফিকরা এখন আলেমরা বড় হোক, আলেমদের হাদিয়া তহবানি, এইটা এই মুনাফিকদের সহ্য হয় না। তোরা বলেন ঠিক কিনা? অথচ মমতাজ বেগম রে আইনা 1.5 লক্ষ 2 লক্ষ টাকা দিব। এই মুনাফিক শোন, যে আজকে বলতেছি আলেমরা 50,000 60,000 টাকা নিচে হিদায়াত হয় না, এই মৌলবী কত টাকা দিছেন আমার উঠে দাঁড়ায় বলো। এর মধ্যে কে 50,000 টাকা দিছো আলেমরে? কে দিছো 2 লাখ টাকা দান করছো মসজিদে? মাদ্রাসায় কয় লাখ টাকা দান করছো? তুমি যে ফকিনি, তোমার নজর হলো নিম্ন কাতারে, তুমি গানের প্যান্ডেলে দিছো, মদের প্যান্ডেলে দিছো, বন্ধু বান্ধব নিয়ে বেড়াইতেছো। কিন্তু আলেমরা নিয়ে কি করছে? আলেমের বাড়ি যাবা, আলেমের বাড়িতে যাবা, খবর নিবা কি করছে আলেমরা। যে আলেম যে 50-60,000 নিল, আলেম কি করতেছে, তারা আসতে যাইতে খরচ কেমন, সে কি টাকাগুলো নিয়ে কি করতেছে। আর তুমি কত দিছো? কত দিছো? বছরে একটা মাহফিল করছো, হয়তো 50 টাকা যদিও চাঁদা দিছো, কানতে কানতে 30 বার যা পর দিছো। জোরে বলেন ঠিক কিনা? আর যদি বলতো গুণয় যাত্রা হবে, গান হবে, তুমি কত আমার নামটা আগে দে, 1000 দিন 5000 দিন আমার নামটা আগে দে। কিন্তু মাহফিলের নামটা আপনার আগে উঠানোর জন্য চিন্তা করেন না। অথচ এই 50,000 60,000 টাকা খুব নেটে লেখা শুরু করছে মুনাফিক। এরা আব্দুল ওহাব নজদিকের ফুলা।